আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী প্রথমে তায়েফে হিজরত করেছিলেন। তায়েফের মানুষেরাও নবীজিকে ছেড়ে দিল না রে বাবা। বৃষ্টির ফুটার মতো পাথর নবীর দিকে মেরে দেওয়া হলো। আল্লাহর নবীর শরীরের জুব্বাগুলি ছিঁড়ে গিয়ে রক্তগুলি বেয়ে 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 আমার নবীজির পায়ের মধ্যে চামড়ার জুতুর মধ্যে জমা হয়ে গেল। নবী আমার যখন হেঁটে হেঁটে যাই গো, আল্লাহর নবীর পা থেকে চপ 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 এমন আওয়াজ বের হতে আরম্ভ করে দেই। আল্লাহর নবী বলতেছে, ওরে জিবরাইল, আজকে তায়েফের মানুষেরা আমাকে নবী বলে মেনে নেয় না, এদেরকে যদি মেরে ফেলো আগামীকাল কোথাও যাব সেখানেও তো মানবে না, তাদেরকেও মেরে ফেলো। এমন করে মারতে মারতে যদি পৃথিবীটাই ধ্বংস হয়ে যায়, আমি নবীজি কার কাছে পৌঁছে দিব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আরে ভাই জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি বাবা আপনাদের? দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার লগে লগেই রে আমার বাংলার বাবারা আল্লাহর হুকুম পেয়ে নবী আমার যখন মদিনার জমিনের দিকে রওনা হয়ে গেল, আপনারা জানেন তারপরেও মক্কার কাফেরেরা নবীজিকে পিছু করে করে জাবালে সূর নামক পাহাড় পর্যন্ত চলে গেল। আমার নবীজি ওখান থেকে 13টা রাতের 14টা দিন বড়ে বড়ে মক্কার জমিন থেকে প্রায় 450 কিলোমিটার জায়গা নবী আমার হেঁটে 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 ওই মদিনার জমিনের মধ্যে পৌঁছিয়া গেলেন। এবারও দেশটা ভালোই চলছে, হঠাৎ করে হিজরি 2 সাল মাহে রমজানের 17 রমজান আবু জেহেল মক্কার জমিন থেকে মদিনার দিকে 1000-এর চাইতে বেশি কাফেরদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। একবার চিৎকার করে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমার মদিনার জমিন থেকে মাত্র 313 জন নবীদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজান মাস ছিলেন, বদরের ময়দানে চলে গেল। আল্লাহ পাকের দয়া হয়ে গেলেন, নবীর দোয়াটা কবুল হয়ে গেল। বদরের ময়দানের মুসলমানদেরকে আমার আল্লাহ পাক জাবালে বান্দগান মালাইকা নামক পাহাড়ের মধ্যে আল্লাহ ফেরেশতা নাজিল করিয়া বদরের মুসলমানদেরকে আল্লাহ বাঁচায়া দিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ইদি তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এই বদরের মুসলমানদেরকে সহায় করার জন্য 1000-এর চাইতে ফেরেশতা বান্দুগণ মুরদিফিন মানে 22 সিরিয়াল একের পরে এক ফেরেশতা আমি আল্লাহ নাজিল করে দিলাম। বাংলার মুসলমান বাবারা
আজ যদি পৃথিবীর মাটিতে আমি শুধু ইশারা দিয়ে কথাটা বলে চলে যাইতেছি রে বাবা, আজ যদি পৃথিবীতে বদরের মুসলমানদের মতো ঈমান যদি পৃথিবীতে জানতে পারি রে বাবা, আমাদেরকে জালেমের জুলুম হইতে আল্লাহ নিজে বাঁচাইয়া দেবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? দয়ার নবী মায়ার নবীর বিরুদ্ধে ওই মক্কার জমিনের মধ্যে যেই তিনটা সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা মাত্র বলেছি। 2 নম্বরে আল্লাহ বলেন আমার দিকে তাকান, আফিয়াক তুলুকা, তার মানে কি? জোরে জোরে বলুন আপনারা, জোরে বলুন। কি বলেছেন এটা বুঝতে পেরেছেন তো বাবা? মক্কার কাফেরদের সিদ্ধান্ত হলো আফিয়াকতুলুকা, আমরা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেলবো। বুঝে থাকলে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, এই আর জোরে বলুন নাউযুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন, আল্লাহ পাক বলেন নবী আমার টেনশন করা লাগবে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ আছি পৃথিবীতে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই মক্কার জমিনের কাফির বেঈমানেরা যত ষড়যন্ত্র করবে গো নবী, আমি আল্লাহ আছি সবচাইতে উপরে ষড়যন্ত্র করনেওয়ালা। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলে ওয়াল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ আছি নবী আপনাকে বাঁচাবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বাংলার মুসলমান আমার বাবারা, দিলের কানটা খুলে খুলে জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যাও রে বাবা। মদিনার জমিনে নবীজি চলে গেছেন, একের পর এক বান্দোগণ অন্যায়। হঠাৎ করে একদিন উহুদের ময়দানের দামামা বেজে গেল। আসেন তো আপনারা বাবারা জাগার মধ্যে, উহুদের ময়দানের দামামা বেজে গেল, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। মদিনা মসজিদে নববী থেকে প্রায় 3.5 কিলোমিটার জায়গা। ও গো আল্লাহর বান্দারা, আমার নবীজি এবং সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার বরম, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নবীজিও উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার প্রথম অবস্থাতেই সাহাবায়ে কেরামের বিজয় হয়ে গিয়েছিলেন। লম্বা কথায় আমি আপনাদেরকে বুঝার জন্য শুধু কথাটা বলি রে বাবা। বন্ধুগণ, হঠাৎ করে সাহাবায়ে কেরামের একটা ভুলের কারণে যুদ্ধের ময়দানে পরবর্তীতে পরাজয় করা লাগল। হঠাৎ করে বেঈমানদের আক্রমণে প্রায় 70 জন সাহাবা আল্লাহর নবীর চাচা আমির হামজা সহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী আমার এমন একটা পাহাড়ের পাদদেশে কালু একটা টিলার মতো এখনো আছে রে উহুদে। ওই জায়গার মধ্যে নবী আমার দাঁড়িয়ে আছেন রে বাবা জানেরা। চতুর্দিকে বেঈমানেরা তীর নিয়ে, বল্লম নিয়ে, নাদা নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী মাঝখানে পড়ে গেলেন। আমার দিকে তাকানে রে বাবা, দিলটা মনটা প্রাণটা নরম করে দেন। দেখেন তো নবীর প্রেমে আত্মহারা হইয়া, আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে নিয়া, নবীর ভালোবাসাই যদি 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন রে বাবা, হতে পারে কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না জোরে বলুন আপনারা। নবী আমার যেই মাত্র মাঝখানে পড়ে গেলেন, বেঈমানেরা আল্লাহর নবীকে মারার জন্য তীর নিয়ে
তল্লম নিয়ে ধনুক নিয়ে দাঁড়িয়ে গেল। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীর দিকে নজর করে ডাকে আর বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো 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 বলো, তুমি যখন পৃথিবীর মধ্যে বিপদের মধ্যে পড়ে যাও, তোমাকে বাঁচাই নাকি তোমার আল্লাহ? ওগো মুহাম্মদ বলো বলো বলো, আজকে এই উহুদের ময়দানে তোমাকে বাঁচাইবে কে? বুঝে থাকলে বলুন তো বাবা, আমার নবীজিকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি? আরো জোরে বলা লাগবে। নবী আমার বলেন, ওরে ইবনে কুমাইয়া রে, আমি নবী যখন পৃথিবীর মাটিতে বিপদের মধ্যে পড়ে যাই গো, আমি নবীজিকে বাঁচানেওয়ালা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকের নাম হলো আমার আল্লাহ। ইবনে কুমাইয়া রে, আজকে তো উহুদের ময়দানের পরিবেশ বেশি ভালো দেখা যায় না। আমি নবী যদি উহুদের মাটিতে শহীদ হয়ে যাই, আর কিয়ামতের ময়দানে আমার নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়, আমি আমার উম্মতের লাগিয়া একবার নয় দুইবার নয় রে ইবনে কুমাইয়া, উম্মতের কারণে 100বার শহীদ হইতেও রাজি আছি। যেই মাদুর নবী আমার এই কথাটা বলে দিলেন রে বাবারা, ইবনে কুমাইয়া ওয়াদার করে দিল, বেঈমানেরা নবীর দিকে যখন তীরগুলো মারতে শুরু করে দিলেন, বৃষ্টির ফুটার মতো নবীর দিকে তীরগুলো ছুড়ে দেয়। আল্লাহর নবীর সম্মুখে মাত্র একজন সাহাবী, নাম ছিলেন হযরত আবু তালহা। এই পৃথিবীতে জান্নাতের ওপেন টিকেট পেয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা নজর করে দেখে গো, এই তীরগুলো যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমি আবু তালহা বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। নবী আমার চেহারাটা মলিন হয়ে আছে, পরিবেশ তো বেশি ভালো নাই রে বাবা। ইবনে কুমাইয়া হযরত আবু তালহা আমার নবীজিকে বুকের মধ্যে আনজায়া বুঝেন তো নাকি, বুকের মধ্যে জড়িয়ে ধরা বুঝেন তো নাকি? কি বলেন আপনারা বলেন? জড়িয়ে ধরিয়ে নিয়ে একটা চিৎকার মেরে যেই দিক দিকে বেঈমানেরা তীরগুলো ছুড়ে দেয়, আবু তালহা ঘোরান দিয়ে নিজের পিঠটাকে সেই তীরের সামনে তুলে ধরে। একটা তীর আমার নবীজির শরীরের মধ্যে লাগতে দেয় না। ওগো বাংলার মুসলমানেরা গো, কলিজাটা ফেটে যাইতেছে রে। কি দিয়ে আমি আপনাদেরকে কথাটা বুঝিয়ে চলে যাব রে বন্ধুরা? 70 থেকে 80টা যুদ্ধের ধারালো তীর আবু তালহার পিঠের মধ্যে লেগে আছে।
গল গল করে করে পিটি দিয়ে রক্তগুলো মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীকে বাঁচাতে গিয়ে একটা তীরের আঘাত আমার নবীজির শরীরের মধ্যে লাগতে দিল না। এই যে বেঈমানি বিনে ঘুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো নবীজির শরীরের মধ্যে লাগে নাই। এমন করে বলল হাতের মধ্যে নিয়ে দৌড়ে দৌড়ে নবীর দিকে নজর করে বল্লম ছুঁড়ে মারলো। আবু তালহা নজর করে দেখে এই বল্লমটা যদি আমার রাসূলের শরীরের মধ্যে যদি লাগে গো, আল্লাহর নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার নবীজিকে একটা চিৎকার মেরে বুকের মধ্যে পাঞ্জা দিয়ে জড়িয়ে ধরিয়ে ঘোরান দিয়ে বল্লমের সামনে নিজের পিঠটাকে তুলে ধরল। বাংলার মুসলমানেরা, যেই মাত্র বল্লমটা পিঠের মধ্যে কচ্চত করে ডেকে ঢুকে গেল, আরে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মাটির মধ্যে সেন্সলেস হয়ে যখন পড়ে যাচ্ছিল রে বাবা, নবী আমার ডেকে ডেকে বলে, ওরে আবু তালহা রে, কি হয়ে গেল? আবু তালহা ডাকি আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আজকে উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার ডাকে আর বলে, রে আবু তালহা রে, যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে। মুসলমানেরা, প্রয়োজন যদি পড়ে যাই রে বাবা, দুখানা পায়ের মধ্যে হাত রেখে বলে চলে যাই, ওই নবীজিকে দুনিয়াতে ভুলে যেও না। এই বেঈমানটাই নজর করে দেখি গো, বল্লমের আঘাত নবীর শরীরের মধ্যে লাগে নাই। এমন করে খাফ থেকে তলোয়ার বের করিয়া ইবনে কুমাইয়া, আমার দিকে তাকাও রে বাবা, ইবনে কুমাইয়া তলোয়ারটা বের করে আমার নবীর মাথার মধ্যে এরকম লোহার টুপি পরিধান করা ছিল, নাঙ্গা তলোয়ার নিয়ে যখন আমার নবীর দিকে চলে যায়, মনে হয় আকাশ বাতাস পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া যায়। তলোয়ারটা টান দিয়ে বের করে আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, তাদের টার্গেট আউয়া তুলুকা। এমন জুড়ে আমার নবীজির মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে দিল রে বাবা। এই বেঈমানের তলোয়ারের আঘাতে